সম্প্রতি একটা টক শো যুগান্তরের বর্তমান যিনি সম্পাদক আব্দুল হাই শিকদার তিনি বলছিলেন যে ১৯৯১ সালের ঘটনা, মানে আমি আসলে ওই যে প্রতিশোধের রাজনীতি সেটা নিয়ে যে কথাটা বলছিলাম তার প্রেক্ষিতে এই প্রসঙ্গটা টানতে চাই যে তখন নাকি আহ, তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব অজের জয় তিনি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিয়েছিলেন, একজন মানুষও মারা গিয়েছিলেন, পুলিশ তাকে নাকি ধরে নিয়ে গিয়েছিল এবং তখন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে আপনার কাছে মা হিসাবে এটা অনুরোধ করছি, এরকম একটা বক্তব্য তার কাছ থেকে শুনছিলাম। আমি আসলে এই বিষয়টা জানি না, এরকম কি কোনো বিষয় আসলে ছিল যে সম্পর্কটা এরকম একটা পর্যায়ে ছিল, এরকম কি ঘটনা কি আসলে ছিল জানেন আপনি? সজীব হচ্ছে জয় ভাইকে তো আমি আমার 13-14 বছর বয়স থেকে চিনি। আমি তো জীবনে ড্রাঙ্ক হইতে দেখিনি, আর আমি তো আর বেডরুমে যাওয়া লোক। আমি তো এমন না যে ওই দূর থেকে সালাম দেওয়ার জন্য, নট এক্স্যাক্টলি দ্যাট। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার পর অবশ্যই কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, বাট আদারওয়াইজ আপনি যেই সময়কালের কথা বলছেন তখন আমার যেই পরিমাণ অ্যাক্সেস, যেভাবে আমি যেতে পারি, হ্যাঁ, অনেক আমার অনেক বন্ধু বান্ধব যারা এখন দেয়ার ইন ভেরি গুড প্লেস ইন দ্য সোসাইটি, তারা তো আমার ওই কারণে বস বস ডাকে, কারণ আমার তো ওই বাসায় তো বেডরুমে উঠতে তো আমার কোনো প্রোটোকল লাগতো না। সো আমি তো কোনোদিন মদ খেতে দেখলাম না। হ্যাঁ, আর এমন সব জিনিস নিয়ে আলাপ করা, যিনি লিখতেছেন ওনারও তো আশেপাশে দেখা দরকার এইগুলো। মানে হয়েছে কি, আমাদের রাজনীতিটা আমরা কোথায় নামিয়েছি, আমরা জিনিসটা ঘরের ভিতর নিয়ে গেছি। রাজনীতিবিদদের ছেলে মেয়ে, তাদের ঘর, তাদের একান্ত নিজস্ব সময়ে কি দোতারা বাজাইলেন না গিটার বাজাইলেন, কাবাব খাইলেন না মুরগির রোস্ট খাইলেন, এটার মধ্যে ঢুকে যাচ্ছি। ইউ ক্যানট সলভ এনি প্রবলেম লাইক মানে দ্যাট। এরকম দ্যাট ইজ কোনো নট। ঘটনার অস্তিত্ব আসলে আপনি আমি জানি না, জানেন? আমার তো জি আমার জানা মতে নাই। আমি তো মদ খেতে দেখি নাই, জি আমি তো মাতাল হইতে দেখি নাই। জি, স্পষ্ট। এটা এমনি মানে ঘটনাক্রমে জানতে চাইলাম যে এরকম কি ঘটনা আসলে ছিল কিনা, মানে কারণ এটাও আমার বাবা তো এখন 34 বছর ধরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আপনি মনে করেন এটা এমনি এমনি তো না, আওয়ামী লীগের গঠন তো 3 নাম্বার পজিশন। তো আমরা তো ঘরের খবর কিছু জানি। তো কই, আমি তো দেখলাম না জি, কিছু। সজীবদের জয়কে দেখছি যে তিনি বলছেন যে মানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ হবার কথা বলছেন দেশের স্থিতিশীলতার স্বার্থে, মানে খুবই সাধারণ কথা এবং জেনেরিক সেন্সে একটা কথা তিনি বলছেন। আসলে কাদেরকে ঐক্যবদ্ধ হবার কথা বলছেন? কারণ আমরা এর মধ্যে আবার দেখছি যে জামাতের আমির তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বা তারেক রহমানের সাথে বৈঠকের পরেও একরকম বা বোঝা যাচ্ছে তারাও ঐক্যমতে সরকারের কথা চিন্তা করছেন। না, ঐক্য ওখানে তো আসলে জামাত ইসলামের জন্য যেটা হয়েছে এটা একটা খুব মজার ব্যাপার হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজা দেখে বুঝে গেছে যে আর কোনো সম্ভাবনা নাই, সুতরাং ঐক্যের কথা তো বলবেই। তারা তো বিএনপি কে ল্যাং মারার জন্য প্রস্তুত ছিল। দে আন্ডারস্টুড যে বাংলাদেশের মানুষ, এটা আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি, তারা যেভাবে ভাবছে তারা কোনোদিন ওই সমর্থন পাবে না। শুনেন, এখানে একটা ব্যাপার হয় কি, ধরেন আমার ফেসবুকে যখন আমি কোনো পোস্ট দিই বা আপনার অনুষ্ঠান যখন যায়, অনেক লোক গালি দেয়, বুঝলেন, আজে বাজে বাবা মা তুলে গালি দেয়। তাই মাঝে মাঝে চিন্তা করি যে আমার কি সমর্থন এতই কম যে এই গালি দেওয়া লোকের কাউন্টারে কেউ কিছু বলে না। তা আমি আমার যারা শুয়ানদি তাদেরকে জিজ্ঞাসা করি, বলে যে না ভাই, ভদ্রলোক গালি দেওয়ার উত্তর দেয় না, দেখে, আপনাকে সমর্থন করে, পছন্দ করে, ভালোবাসে, লাইক দেয়, হার্ট দেয়, কেয়ার সাইন দেয়, কিন্তু ওই গালির উত্তর দিবে না। তো কথা হচ্ছে যে জামাত ইসলামী একটা ক্লোজ নিট দল। এখানে যারা করেন তারা এত বেশি কমিটেড যে তাদের আওয়াজটা আসলে সাধারণ মানুষের থেকে একটু বেশি। জামাতের কোনো ভোটার কিন্তু সাধারণ কোনো মানুষ না, জামাতের প্রত্যেকটা ভোটার জামাতের কর্মী। এবং এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজা হলো, এর মধ্য দিয়ে জামাত ইসলামী ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছে, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কয়েকটা সিট পাবে, বেশি কিছু না, নট মোর দেন দ্যাট। ইউ টেক মাই ওয়ার্ড ফ্রম, জি, আই বেশ, ক্যান অ্যাসিওর ইউ। জি।